আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কাল ময়দানে মাহশারে কোন মানুষটা আপনার পাশে থাকবে, আপনার নিকটে থাকবে? নবী আমার বললেন, সাহাবারা, যেই লোকটা দুনিয়াতে আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, সেই লোকটা জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহর সাথে থাকবে। এই জন্য নবীর সঙ্গে থাকতে গেলে দুনিয়াতে নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? কে দরুদ ফুলের মালা আমার পাক সালামের হার নিয়ে আমি দাঁড়িয়ে আছি সাগরের কিনার। দরুদ ফুলের মালা আমার পাক সালামের হার নিয়ে আমি দাঁড়িয়ে আছি সাগরের কিনার। সেই মালা আর হার ওগো সেই মালা আর হার নবীকে দিব উপহার। তাই তো আমি পাগল সেই নবীর দিওয়ানা। আমি বারেকে যাব গো, যাব সোনার মদিনা। বারেকে যাব গো, যাব সোনার মদিনা। জোরে বলুন। বহু হাজি চলে গেল সাগরের ওপার, আমি বসে কান্দিব গো অধম গুনেগার। বহু হাজি চলে গেল সাগরের ওপার, আমি বসে কান্দিব গো অধম গুনেগার। শেষ মিনতি তোমার প্রতি, ওগো শেষ মিনতি তোমার প্রতি, দরিয়ার কান্ডার নিয়ে চলো আমায় ওগো, দেরি করো না আর। আমি বাড়িকে যাব গো, যাব সোনার মদিনা। বাড়িকে যাব গো, যাব সোনার মদিনা। ওগো রওজা পাকে দাঁড়িয়ে আমি করব মুনাজাত, যদি আমার দয়ার নবী করেন শাফাত। জোরে বলুন। রওজা পাকে দাঁড়িয়ে আমি করব মুনাজাত, যদি আমার দয়ার নবী করেন শাফাত। পাই যদি নবীজির দেখা, ওগো পাই যদি নবীজির দেখা, ধন্য হব আজ। তাই তো আমি পাগল সেই নবীর দিওয়ানা। আমি বাড়িকে যাব গো, যাব সোনার মদিনা। আরো একজন দিয়েছে 200 টাকা। নারী তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন কবুল করে নেয়, পড়ি আমিন। বাবাজি ভাই, কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা পড়েছি। রব্বুল আলামিন বলছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে এমন একটা জালজালা দিবে। এই জালজালাটা কখন আসবে? এই পৃথিবীর বুকে যদি একটাও ঈমানদার থাকে, কিয়ামত আসবে না, কিয়ামত হবে না। যখন পৃথিবী থেকে ঈমানদার বলতে মিটে যাবে, কোনো ঈমানদার নেই, কাফিরে পরিণত হয়ে যাবে। মানুষ প্রকাশ্যে সুদ লেনা দেনা করবে, প্রকাশ্যে জেনা করবে। আমরা আজকে তাই দেখতে পাচ্ছি, তাই না ভাই? প্রকাশ্যে জেনা হয়, প্রকাশ্যে সুদের ব্যবসা চলে। আলিম ওলামারও তো বুঝাবে, কিন্তু নিজে আমল করবে না, নিজে আমল করবে না। মানুষকে বুঝাবে, নিজে আমল করবে না। পৃথিবীতে একটাও ঈমানদার থাকবে না। ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখন ঈমানদার থাকবে না, জেনায় লিপ্ত হয়ে যাবে, মানুষ গুনাহে লিপ্ত হয়ে যাবে, কোরআন শরীফ পড়া হবে, কোরআনের উপরে আমল করা হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, এ ইসরাফিল, সিংহায় ফুৎকার মারো, বাঁশিতে ফুৎকার মারো। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, ওই সিংহার আওয়াজ শুনে এই পৃথিবীর মধ্যে এমন একটা জালজালা চলে আসবে, এমন একটা ভূমিকম্প চলে আসবে, এই পৃথিবীতে যত মানুষ আছে, জানদার আছে, সব ফানা হয়ে যাবে।
সব কিছু ফানা হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ মাঠের মধ্যে থাকবে, ওইখানে শেষ। কেউ খাওয়া দাওয়া করবে, এক লোকমা খাবে, দ্বিতীয় লোকমা হাতের মধ্যে থাকবে, ওইভাবে শেষ। আবার কেউ ডেলিভারি মে কোনো মহিলা থাকবে, ওখানে শেষ হয়ে যাবে। দুধের বাচ্চাকে ছেড়ে মা দূরে পালিয়ে যাবে। এই মুসলমান বাবাজি ভাই, আপনার কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে মাটির ভিতরে যত খাজানা আছে সমস্ত খাজানা উপরে চলে আসবে, আর মাটির উপরে যত জিনিস আছে আপনার ওই ভূমিকম্পে সমস্ত কিছু মাটির তলায় চলে যাবে, সব ফানা হয়ে যাবে, কেউ থাকবে না। এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই একদিন মরবে। বড় বড় রাজা বাদশা মরেছে কে মরে নাই? ফেরাউন বাদশা মরেছে, নামরুদ বাদশা মরেছে, সাদ্দাত মরেছে, মরে নাই? কারণ বড় বড় বাদশা সবাই মরবে। এই পৃথিবীতে যত আমির বাদশা ফকির গরিব আছে সবাই মরবে, মৃত্যুর স্বাদ চাখবে। শুধু মানুষ নয়, জিন জাতি মরবে কি মরবে না? কথা বলে। জিন জাতিরাও মরবেন, জিন জাতিরাও ইন্তেকাল করবে। শুধু জিন জাতি নয়, আল্লাহর ফারিস্তারা ইন্তেকাল করবে কি করবে না? কথা বলে। আল্লাহর ফারিস্তারাও ইন্তেকাল করবে। মুসলমান ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, মানুষ শেষ, জিন জাতি শেষ, ফারিস্তারাও শেষ। মাত্র 4 জন ফারিস্তা বেঁচে থাকবেন। কয়জন? কয়জন ফারিস্তা? সবাই শেষ হয়ে যায়, মাত্র 4 জন ফারিস্তা। রব্বুল আলামিন ডেকে বলবেন, হে মালাকুল মউত, আর কি কেউ বেঁচে আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ, যত মানুষ ছিল শেষ হয়ে গেছে, যত জিন জাতি ছিল শেষ হয়ে গেছে, যত ফেরেশতা ছিল আসমান জমিনে সবাই শেষ হয়ে গেছে, যত নবী রাসূল আউলিয়া পীর বুজুর্গ ছিল সবাই শেষ হয়ে গেছে গো আল্লাহ। শুধু আমরা 4 জন ফেরেশতা বেঁচে আছি। আল্লাহ পাক জানা সত্য জিজ্ঞাসা করবে, কে কে আছো? মালাকুল মউত বলবেন, আল্লাহ আমি আছি, জিবরাইল আছে, মিকাইল আছে, আর ইসরাফিল আছে। এই 4 জন ফেরেশতা ব্যতীত পৃথিবীতে আর কেউই না, আসমান জমিনে কেউই না। আমার আল্লাহ ডেকে বলবেন, যাও জিবরাইলের কাছে চলে যাও, জিবরিল আলাইহিস সালামের জান কবজ করো। জিবরিল আলাইহিস সালাম সিজদায় পড়ে পড়ে কাঁদবেন। মালাকুল মউত গিয়ে বলবেন, ভাই কি করো? জিবরিল আলাইহিস সালাম বলবেন, আমার আল্লাহ যা হুকুম করেছে তাই করি। বলছেন, কার জন্য করছো? এই পৃথিবীতে মানুষ নাই, খবর নিয়েছো কোন ফেরেশতা আসমান জমিনে কেউ বেঁচে নাই, তোমার শেষ সময় চলে এসেছে, আল্লাহ পাক তোমার জান কবজ করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। মৃত্যুর কথা শুনে জিবরিল আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা কাঁপুনি শুরু হয়ে যাবে, থরথর করে কাঁপবে। সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডেকে বলবেন, মাবুদ, আমার জন্য তুমি মৃত্যুটাকে আসান করিয়ে দাও। ওগো আল্লাহ পাক, মৃত্যুর সময় যাতে আমার কোনো কষ্ট না হয়। কে আল্লাহর কাছে দোয়া করছেন? ফেরেশতাদের সর্দার জিবরাইল। কিন্তু আমরা ভয় করেছি মৃত্যুকে, একটু ভয় করি না। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলবেন, মাওলা, আমার জন্য তুমি মৃত্যুটাকে আসান করিয়ে দাও। জিবরিল আলাইহিস সালামকে মালাকুল মউত জড়িয়ে ধরবেন। মালাকুল মউত শেষ, মালাকুল মউত শেষ। আল্লাহ ডেকে বলবেন, যাও ইসরাফিল আলাইহিস সালামের কাছে চলে যাও, ইসরাফিলের জান কবজ করো। মুসলমান ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করা হবে। আল্লাহ ডেকে বলবেন, মিকাইলের কাছে চলে যাও, মিকাইল আলাইহিস সালামের কাছে যাবেন, মিকাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে। ও মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহ ডেকে বলবেন, এই মালাকুল মউত, আর কি কেউ বেঁচে আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ, যত মানুষ ছিল সবাই মৃত্যুবরণ করেছেন, যত নবী রাসূল ছিল সবাই মৃত্যুবরণ করেছেন, যত জিন জাতি ছিল সবাই শেষ হয়ে গেছে, যত ফেরেশতা ছিল সবাই শেষ হয়ে গেছে। ইয়া মালিক মাওলা, আর কেউ নাই, সবাই শেষ, সবাই শেষ, কেউ বেঁচে না। আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মউত, আমি তো এখনো কাউকে দেখতে পাই, আর কেউ বেঁচে আছে না নাই? কে আছে? মালাকুল মউত। মালাকুল মউত, ভালো করে দেখো, এখনো কেউ বেঁচে আছে। মালাকুল মউত ডানে তাকাবে, বামে তাকাবে, উপরে তাকাবে, নিচে তাকাবে, আল্লাহ, আমি তো কাউকে দেখছি না। মালাকুল মউত, ভালো করে দেখো, এখনো কেউ বেঁচে আছে, আমি এখনো কাউকে দেখতে পাচ্ছি। আমি আল্লাহ কোরআনে বলেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর নফস কো মौत का मजा चखना है।
মালাকুল মউত ভালো করে দেখো এখনো কেউ আছে। তখন মালাকুল মউত নিচের দিকে ইশারা করে বলবেন আনা, পরওয়ারদিগার আমি আছি। এই মালাকুল মউত তুমি কি মরবা না? আমি আল্লাহ পাক নিজের প্যারা নবীগণকে ছাড়ি নাই, আমি আমার রাসূলগণকে ছাড়ি নাই, তোমাকে কেমন করে ছাড়ি? এই মালাকুল মউত তোমাকেও মরতে হবে। তুমি সকলের জান কবজ করেছো, আজকে তোমার নিজের জান তোমাকে নিজে বের করতে হবে। সেই দিন মালাকুল মউত বলেছিলেন আল্লাহ, আমি তো কোনদিন আগে ভাবি নাই একদিন আমাকেও মরতে হবে। ইয়া মালিক মওলা, এই পৃথিবীতে কাউকে মা হারা করেছে, একজন একটা কোরআনে পাক দান দিল, আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। জোরে বলুন আমিন, আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत और उसका दामन ख्वाजा का दामन के कबरेर आजाब बड़ कठिन सইতে আমি পারিব না, কবরের আজাব বড় কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। জোরে বলে কবরের আযাব বড় কঠিন সইতে আমি পারিব না, মসজিদের ওই পালকি খানা আসবে সবার দাঁড়ে সবার জানা। আসবে না ভাই? কেউ কি বলতে পারবে আমার বাড়িতে আসবে না? সকালে বাড়িতে যাবে। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দাঁড়ে সবার জানা, কুল পাতা আর গরম জলে শেষ গোসল দিবে সবারই জানা, গোসলের শেষে সাদা কাফনে, গোসলের শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা, কবরের আযাব বড় কঠিন সইতে আমি পারিব না। জোরে বলো সুবহানাল্লাহ। মালাকুল মউত আমি আমার নবীগণকে ছাড়ি নাই, রাসূলগণকে ছাড়ি নাই, কোন ফেরেশতাকে ছাড়ি নাই, তোমাকে কেমন করে ছাড়ি? তোমাকেও মরতে হবে। ও মুসলমান বাবাজি ভাই, সেই দিন মালাকুল মউত বলেছিলেন আল্লাহ, আমি তো কোনদিন ভাবি নাই একদিন আমাকেও মরতে হবে। মালিক মওলা, এই পৃথিবীতে কত মানুষের জান কবজ করেছি, কাউকে মা হারা করেছি, কাউকে বাবা হারা করেছি, কাউকে ইতিম করেছি, ছোট ছোট বাচ্চার জান কবজ করেছি গো আল্লাহ, আমি কোনদিন ভাবি নাই একদিন আমাকেও মরতে হবে। আল্লাহ ডেকে বলবেন মালাকুল মউত মরতেই হবে। এই মালাকুল মউত একটা কাজ করো, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাও আর আজকে নিজের রূহ নিজে বের করো। নিজের রূহ তোমাকে নিজে বের করতে হবে। মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাবে, যখন নিজের রূহ নিজে বের করবেন বাবা এত জোরে জোরে চিৎকার করবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ওই সময় যদি পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতো, পৃথিবীতে যদি কোনো জিন জাতি বেঁচে থাকতো, তাহলে মালাকুল মউতের চিৎকারে লোকটা সঙ্গে সঙ্গে মারা যেত, কিন্তু ওই সময় কেউ বেঁচে থাকবে না। মালাকুল মউত শেষ, আর কি কেউ বেঁচে আছে? মানুষ আছে, জিন জাতি আছে, কোন ফেরেশতা আছে, শুধু আমার আল্লাহ থাকবে। আল্লাহর জাত ছাড়া কেউ থাকবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় সব তো ফানা হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ফানা হবে না। জোরে বলুন, আল্লাহর ঘর মসজিদ ফানা হবে। আর কি কেউ বেঁচে আছে? সবাই মরে গেলাম। আল্লাহ পাক নিজের শান মোতাবেক দুনিয়াবাসীকে ডেকে বলবেন, এ দুনিয়াবাসী, কোথায় গেল তোমার অহংকার? কোথায় গেল তোমাদের তাকাব্বুর? কোথায় গেল তোমাদের ঘামা? আমি সকলের বাদশা ছিলাম, আমি সকলের বাদশা আছি, কোথায় গেল তোমাদের গম আপনার তাকাব্বুর? সবাই শেষ। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন, এই পৃথিবীতে আমার আল্লাহ
পাক আল্লাহ তাআলা কন্টিনিউ 40 বছর ধরে পানি দিবে। কোন পানি? আবে হায়াতের পানি। কোন পানি হবে? যখন সবাই শেষ হয়ে যাবে আমার আল্লাহ কন্টিনিউ পৃথিবীতে 40 বছর ধরে পানি দিবে, বৃষ্টি, আবে হায়াত। এই আবে হায়াতের পানি মাটির ভিতরে ঢুকবে। মাটির ভিতরে মানুষের একটা হাড় আছে, যেই হাড়কে মাটি পর্যন্ত খায় না, ওই হাড় মানুষের থেকেই যায়। এই পানি ওই হাড়ে গিয়ে পৌঁছাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাড় থেকে আবার মানুষের মাংস গজাবে। মানুষটা যেইভাবে ছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার সেই রকম বানিয়ে দেবে। মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। মুসলমান, এখনো মানুষের শরীরের মধ্যে রূহ দেওয়া হয় নাই, শুধু বডিটা তৈরি করা হবে। এ মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন। কোন ফেরেশতা? ইসরাফিলকে আগে জিন্দা করবে। ডেকে বলবেন, ইসরাফিল আবার বাঁশিতে দ্বিতীয় ফুৎকার মারো, বাঁশিতে দ্বিতীয় ফু মারো। যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে দ্বিতীয় ফুৎকার মারবে, বাঁশির মধ্যে অনেকগুলো ছিদ্র আছে, ওই ছিদ্রতে মানুষের প্রতিটা রূহ ঢুকে আছে। যখন ফু মারবে সেখান থেকে রূহগুলো বেরিয়ে মৌমাছির মতন গোটা পৃথিবীতে ছেয়ে যাবে। সুবহানাল্লাহ। মৌমাছির মতো গোটা পৃথিবীতে ছেয়ে যাবে। এই রূহগুলো ঘুরতে ঘুরতে নিজের বডির মধ্যে গিয়ে প্রবেশ করবেন। মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার মানুষকে জিন্দা করে কবর থেকে উঠাবেন। এই জন্যই তো আমরা মানুষকে মাটি দেওয়ার সময় বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা, জোরে বলুন, তারাতা উখরা বলি না, কিন্তু এর মানে আমরা জানি না। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন এ আমার বান্দারা, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এবং ওই মাটির মধ্যেই তোমাদেরকে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ একদিন এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় জিন্দা করে উঠাবো। সুবহানাল্লাহ। আমরা পড়ি, তবে আমরা ওর মানে জানি না। সূরা ফাতিহা তো সবাই পড়ে, এর মানে কয়জন জানে বাবা? জানে? সবাই পড়ে, যারা নামাজ পড়ে সবাই পড়ে, কিন্তু এর মানে জানে না। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার মানুষকে উঠাবে। শরীরের মধ্যে একটাও কাপড় থাকবে না। পুরুষ মহিলা সবাই কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। যে নেককার, নেককারের নাময় আমল ডান হাতে আমার আল্লাহ দিবেন, আর গুনাহগারের নাময় আমল বাম হাতে দিবে। আপনারা নিজের নাময় আমল ডান হাতে চান নাকি বাম হাতে? কোন হাতে ভাই? কোন হাতে চান? সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন যাতে আমাদের নাময় আমল আমাদের ডান হাতে দেয়। পড়ি আমিন। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী তো জাহানের বাদশা বললেন, মানুষ যখন কবর থেকে পুনরায় উঠবেন বাবা, তার নাময় আমলগুলো তার শরীরকে পর্দা করে রাখবে। সুবহানাল্লাহ বলুন। তার নেক আমলগুলো তার শরীরকে পর্দা করে রাখবে। মানুষ নিজের নাময় আমল নিয়ে দৌড়াতে দৌড়াতে মানুষ আল্লাহ আপনার হাসরের ময়দানে পৌঁছাবে। এ মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দান হবে, নফসি নফসি আলাম হবে, পুরুষ মহিলা সবাই উলঙ্গ হয়ে থাকবে। মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কাল ময়দানে মাহশারে পুরুষ মহিলা সবাই উলঙ্গ হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি এক অপরকে দেখে লজ্জা লাগবে না? নবী আমার বলেছিলেন, আয়েশা, ওই সময় এক অপরকে দেখা তো দূরে থাক, এ বিবি আয়েশা, ওই সময় মানুষের একটাই চিন্তা থাকবে, আজকের এই কঠিন দিনে আমি কেমন করে পার পারব? আজকের এই কঠিন দিনে কে আমার হয়ে সুপারিশ করবে? আয়েশা ওই দিনে এক অপরকে দেখতো দূরে থাক, মানুষের একটাই চিন্তা থাকবে, আজকের এই কঠিন দিনে আমি কেমন করে পার হব? কে আমার হয়ে সুপারিশ করবে? হাসরের মাঠ যখন আমার আল্লাহ বিছাবে, ধপধপে চাঁদের মতো সাদা হবে, আসমানটা নিচে চলে আসবে। মুসলমান মানুষ নফসি নফসি করবে, একটা নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে, মানুষ সব দৌড়াতে দৌড়াতে
আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আপনি আমাদের আদি পিতা, আমাদের হয়ে আজকের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। তোমরা অন্য কাউরে কাছে চলে যাও। মানুষ ছুটবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আপনি জাতির পিতা, আমাদের জন্য সুপারিশ করুন। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন আমি পারবো না। অন্য কারোর কাছে চলে যাও। মুসলমান মানুষ দৌড়াতে দৌড়াতে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালামও সেই দিন বলবেন আমি পারবো না। অন্য কারোর কাছে চলে যাও। মানুষ ছুটবেন ঈসা আলাইহিস সালামের কাছে, আমিও পারবো না। তোমরা অন্য কারোর কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন এদিকে ওদিকে ঘোরাফেরা না করে তোমরা আসল জায়গাতে যাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। জোরে বলো, তোমরা নবীর কাছে যাও। এদিকে ওদিকে ঘোরাফেরা করে কোনোই লাভ হবে না। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহর নবী দো জাহানের বাদশা কি করবেন বাবা? নিজের নেক উম্মতকে আমার আল্লাহর দরবারে পেশ করবেন, আর গুনাহগার উম্মতকে বাঁচার জন্য কালি কামলিওয়ালা চাদরের ভিতরে আপনার লুকিয়ে রাখবেন। কিন্তু আল্লাহ তো সব জায়গায় দেখে, দেখে কি দেখে না? কথা বলে নবী আমার বাঁচার জন্য কালি কামলিওয়ালা চাদরের ভিতরে গুনাহগার উম্মতকে লুকিয়ে রাখবে। আমার আল্লাহ ডেকে বলবেন এই আমার বন্ধু, যাদেরকে পেশ করেছো আমি আল্লাহ তাদেরকে দেখছি এবং ওদেরকেও দেখতে পাচ্ছি, যাদেরকে তুমি চাদরের ভিতরে লুকিয়ে রেখেছো এই আমার বন্ধু তুমি ওদেরকে ছেড়ে দাও। আজ তারা শাস্তি পাবে। দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদের আড্ডা গিয়ে সুদের ব্যবসা করেছেন, জেনার আড্ডা গিয়ে জেনা করেছেন, দুনিয়াতে ব্যভিচার করেছেন। এই আমার বন্ধু ওদেরকে ছেড়ে দাও, আজ ওরা শাস্তি পাবে। আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন বাঁচার কোনো উপায় হবে না। আমার নবী আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ তুমি প্রত্যেক নবীকে খাস একটা দোয়া দিয়েছো, মুস্তাজাব বেনামে দিয়েছে 200 টাকা নারী তাকবীর। নবী আমার ডেকে বলবেন আল্লাহ প্রত্যেক নবীকে তুমি একটা খাস দোয়া দিয়েছো, সমস্ত নবী সেই দোয়াকে দুনিয়াতে খতম করে দিয়েছেন, আমি নবী সেই দোয়াকে দুনিয়াতে খতম করি নাই। দুনিয়াতে আমার উপরে অনেক বালা এসেছিল, অনেক বিপদ এসেছিল, উহুদের যুদ্ধ এসেছে, দোয়া করে নাই। বদরের যুদ্ধ হয়েছে, দোয়া করে নাই। আপনার কত মানুষ আমার উপরে পাথর মেরেছে, ওই দোয়াকে করি নাই। আমি বাঁচিয়ে বাঁচিয়ে আজকের এই দিনের জন্য আমি উম্মতের জন্য রেখেছি। জোরে বলুন, আরো জোরে, আল্লাহ আমি বাঁচিয়ে বাঁচিয়ে উম্মতের জন্য রেখে দিয়েছি। বিশ্ব নবী তো জাহানের বাদশা মাকামে মাহমুদে বিশ্ব জগৎ ঘুরলে চার জোড়া পাবে না, ও গো বিশ্ব জগৎ ঘুরলে চার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। একটু জোরে বলো না, ওগো আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাটে। ওগো কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাটে। ওগো সেই নবীজি ধরাই এসে, সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। হবে ভাই, আমার নবীর মতো নবী হবে? এমন নবী আর পাবো?
কে আমার নবী, মহানবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীগণের সর্দার, নবী ইমামুল আম্বিয়া, রাসূলগণের সর্দার, রাসূল সাইয়্যিদুল মুরসালিন, দোনো আলমের নবী, বেমিসাল নবী, নূরুন আলা নূর নবী, আতাহার নবী, মুতাহার নবী, মুআত্তার নবী, দোনো আলমের দাতা ও আকা নবী, মক্কি ও মদনী নবী, তাজদার নবী, আরবের জেওয়ার নবী, আজমের ঝুমুর নবী, সৈয়দে আবরার নবী, সৈয়দে লামাকা নবী, সাহেবে কুরআন নবী, সাহেবে মিরাজ নবী, সব চাইতে উজ্জ্বল প্রদীপ সিরাজ ও মুনির আমার নবী মুস্তাফা। আরো মোহাব্বতে সব চাইতে বেনামি দিয়েছি 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তো যেই জায়গাতে যাবেন আমার নবীকে পাবেন, সব জায়গাতে আমার রাসূলুল্লাহকে পাবেন। আদিবের আদবে নবীর নাম, খাতিবের খুতবায় নবীর নাম, মুহাররিরের তাহরিরে নবীর নাম, মুআরিখের তারিখে নবীর নাম, মুফতির ফতোয়ায় নবীর নাম, মুহাদ্দিসের হাদিসে নবীর নাম, মুতারজিমের তারজমায় নবীর নাম, মুআরিখের তারিখে নবীর নাম, নামাজের মধ্যে নবীর নাম, দরুদে পাকে নবীর নাম, হুরানে জান্নাতের কপালে নবীর নাম, ফিলমানে বেহেশতের ছাতিতে নবীর নাম, বুখারী শরীফে নবীর নাম, মুসলিম শরীফে নবীর নাম, তিরমিজি শরীফে নবীর নাম, নিসাই শরীফে নবীর নাম, কোরআনের প্রতিটা পাতায় পাতায় নবীর নাম। যেখানে যেখানে খোদার নাম সেখানে সেখানে মুস্তাফার। একটু জোরে বলুন, যেখানে যেখানে খোদার নাম সেখানে সেখানে মুস্তাফার নাম। যে ব্যক্তির নবীর হয়ে গেছে স্বয়ং খোদা তার হয়ে গেছে। কি মোহাম্মদ সে ওফা তूने तो हम तेरे है, ए जहां चीज है क्या লৌহে কলম তেরে। তো সব জায়গাতে আমার নবী, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী দেখবেন বাঁচার উপায় হবে না। আল্লাহ আল্লাহ প্রত্যেক নবীকে তুমি খাস একটা দোয়া দিয়েছো, পরওয়ারদিগার সমস্ত নবী সেই দোয়াকে দুনিয়াতে খতম করে দিয়েছে, নিজের উম্মতের জন্য বাঁচিয়ে বাঁচিয়ে রাখে নাই। আল্লাহ গো আমি উম্মতের জন্য বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছি, পরওয়ারদিগার আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি রাসূল জান্নাতে থাকতে পারবো না। জোরে বলুন, আরো জোরে। বিশ্বনবী দো জাহানের বাদশা মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাবে। রব্বুল আলামিন যদি একটা উম্মত আমার জাহান্নামে যায় আমি রাসূলুল্লাহ জান্নাতে থাকতে পারবো না। মুসলমান আমার আল্লাহ ডেকে বলেছিলেন, এই আমার বন্ধু আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করেছি, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ নবী মুস্তাফা কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে এত দিব যে তুমি রাজি হয়ে যাবে। এ আমার বন্ধু তুমি মন খারাপ করিও না, যাও এত লাখ মানুষকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিলাম। আরো জোরে, বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিলাম। আমরা আলিম ওলামাদের মুখে শুনি জান্নাতের কথা, নেক আমল করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। অনেক আলিম ওলামার মুখের মধ্যে শুনি এই জালসাটাকে জান্নাতের কিয়ারি বলে না, এই প্যান্ডেলটা জান্নাতের একটা কিয়ারি, জান্নাতের বাগান। তাহলে কি জান্নাতে কি এরকম বাস থাকবে? কথা বলেন, এইরকম কাপড়ের প্যান্ডেল থাকবে? কথা বলেন ভাই, এরকম হবে? জান্নাতটা কি এরকম হবে? জান্নাতের সঙ্গে তুলনা করা যাবে না। আমার আল্লাহ যখন বান্দার জন্য জান্নাত বানালেন, জান্নাতটা তৈরি করলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল যাও একটু আমার জান্নাতটা তুমি দেখে আসো। সুবহানাল্লাহ বলেন। আমি যে আমার বান্দার জন্য জান্নাত বানালাম, যাও একটু জান্নাতটা দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম যখন জান্নাতে গেলেন, জান্নাতে একটু নাজারা করলেন, আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ তোমার জান্নাতটা এত সুন্দর যে ব্যক্তি একবার তোমার এই জান্নাতে ঢুকবে জীবনে আর কোনোদিন বের হওয়ার ইচ্ছা করবে না। জোরে জোরে, সে কোনোদিন বের হতে চাইবে না। জান্নাতের ইটগুলো হবে সোনার, একটা ইট হবে চাঁদির, কোন ইট হবে হীরা জওয়াহিরাত মুক্তার। জান্নাতে কি এরকম ইটকল হবে? এই যে ভাটা আছে এরকম ইটকল সোনার ইট হবে। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন জান্নাতের ভিতরে একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে তুবা। কোন গাছ? তুবা। এই গাছটা কত বড় জানার দরকার আছে না? এই গাছটা কত বড় জানবেন? এই তুবা নামক গাছটা কত বড়?
আল্লাহ রাসূল তো জাহানের বাদশা বলেন, এই আমার সাহাবারা তোমরা জানতে চাও এই তুবা নামক গাছটা কত বড়? বিশ্বনবী তো জাহানের বাদশা যখন সাহাবাদের মাঝে বললেন, সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই এই তুবা নামক জান্নাতের ভিতরে যে গাছটা আছে কত বড়? নবী আমার বললেন, সাহাবারা, একটা লোক যদি একটা তেজ রাফতার ঘোড়া নিয়ে 100 বছর ধরে দৌড়ায়, কত বছর? 100 বছর। নবী আমার বললেন, যদি একটা ঘোড়া নিয়ে মানুষ 100 বছর ধরে দৌড়ায়, জান্নাতের তুবা গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে বলুন। তাহলে একটু কল্পনা করুন যে গাছটা কত বড়। আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে এই তুবা গাছের ছায়ার নিচে জান্নাতীরা এক অপরের মধ্যে গল্প করবেন। ফেরেশতারা লাইন হয়ে চলে আসবে, তাদেরকে ডেকে বলবেন, রব্বুল আলামিন তোমাদেরকে ডেকেছেন। সুবহানাল্লাহ বলুন। এই আল্লাহর বান্দারা, তোমরা যে আল্লাহর না দেখে ইবাদত করেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, যাকাত দিয়েছো, হজ করেছো, দান খায়রাত করেছো, বান্দারা তোমরা কি আল্লাহকে দেখতে চাও না? তো বান্দা বলে উঠবে, কেন দেখবো না? সুবহানাল্লাহ বলুন। এই যে আমরা আল্লাহর ইবাদত করি না দেখে, বিশ্বাস রাখি যে আল্লাহ আছে, জান্নাতের ভিতরে জান্নাতীরা আমার আল্লাহকে এই দুই চোখ দিয়ে দেখবেন। সুবহানাল্লাহ বলুন। এই আল্লাহকে দেখতে চান না? কে চাইবে না ভাই? আল্লাহর পৃথিবী যদি এত সুন্দর হয়, আল্লাহর জান্নাত যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ কত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলুন। ওগো আল্লাহ, তুমি কত মহান, কত লোকের বন্ধু, জানে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কাহিনী ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, মালিক তুমি, হাকিম তুমি, দাতাও তুমি, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তোমায় বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তোমায় বিনে, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি কত মহান, কত লোকের বন্ধু, জানে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার বান্দার এদেরকে নিয়ে আসো, আজ আমি বান্দার সঙ্গে ডাইরেক্ট গল্প করতে চাই। সুবহানাল্লাহ বলুন। ডাইরেক্ট আমি গল্প করব, আমি চাই আমার বান্দারা আমাকে দেখুক। ফেরেশতারা বলবেন, এই আল্লাহর বান্দারা তোমাদেরকে ডেকেছে, চলো। আল্লাহ ডেকেছেন, স্পেশাল ভাবে দাওয়াত করেছে, ইনভাইট করেছে তোমাদেরকে। জান্নাতীরা আনন্দের সহিত ফেরেশতাদের সঙ্গে চলবেন। আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে দস্তরখান বিছাবে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতীদের জন্য দস্তরখান বিছাবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই আমার ফেরেশতারা, আমার এই জান্নাতি মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করো, দস্তরখান বিছা হবে। ও মুসলমান বাবাজি ভাই, ওই দস্তরখানে 70,000 পাখির রোস্ট পেশ করবেন। সুবহানাল্লাহ বলুন। কয় হাজার? 70,000 পাখির রোস্ট জান্নাতীদের কাছে পেশ করবে। জান্নাতীরা আনন্দ হয়ে খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া করার পর আমার আল্লাহ ডেকে বলবেন, হে আমার বান্দারা, জান্নাতের ভিতরে রোস্ট খাওয়া হলো, এইবারে পান করার জন্য তো কিছু লাগবে। বাবাজি ভাই, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এই দুনিয়ার পানি পেশ করবে না, আমার আল্লাহ পাক সারাবন তোহরা পানি পেশ করবে। সারাবন তোহরা জান্নাতীদের কাছে পেশ করবে, জান্নাতীরা আনন্দ হয়ে খাবে। সারা বন্ধুরা পানি পান করার পর আমার আল্লাহ বলবেন, জান্নাতি ফল ফ্রুট পেশ করো, জান্নাতীরা তাও খাবে। আচ্ছা, এত খাওয়ার যে খাবে জান্নাতীরা, তো জান্নাতের ভিতরে কি প্রস্রাব পায়খানা লাগবে ভাই? লাগবে? প্রস্রাব পায়খানা হবে না। নবী আমার বলেছেন, জান্নাতীরা যতই খাবে, পাসিনা হয়ে, ঘাম হয়ে শরীর থেকে বেরিয়ে চলে যাবে। জোরে বলুন। আর সেই ঘামের দুর্গন্ধ মুশকে আম্বারের চাইতেও বেশি হবে। জান্নাতীরা খাওয়া দাওয়া করার পর আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে আমার
আমার বান্দারা এইবারে তোমরা রেডি হয়ে যাও, আমি আল্লাহ পাক নূরের পর্দা সরিয়ে দিচ্ছি, আমার সঙ্গে তোমরা দিদার করো, আমাকে তোমরা দেখো। বাবাজি ভাই, আল্লাহ পাক নূরের পর্দাকে সরিয়ে দিবেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে ডাইরেক্ট আমার আল্লাহর দিদার করবেন। এ মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দারা কেমন আছো? সুবহানাল্লাহ বলুন। বান্দারা সালাম জানাবে, আমার আল্লাহ তাদের সালামের উত্তর দিবে। বান্দারা আল্লাহ দিকে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ ডেকে বলেন, এই আমার বান্দারা, আজকে সিজদা করতে হবে না, সিজদার কষ্ট আমি আল্লাহ তোমাদের কাছ থেকে উঠিয়ে নিয়েছি। মুসলমান, আর একটা কথা বলে যাই, জান্নাতের ভিতরে কোনো বুড়া যাবে না, জান্নাতে কোনো বুড়ি যাবে না, জান্নাতে ছোট ছোট মানুষগুলো যাবে না, জান্নাতে কোনো কালো মানুষও যাবে না। বুড়া বুড়ি জান্নাতে যাবে না। এখন বুড়াগুলো টেনশন করবে যে এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, তাহলে কি আমরা জান্নাতে যাব না? এই মৌলভী সাহেব কি বলে? আল্লাহর নবীর দরবারে একটা বুড়ি গেছিল, হুজুর আপনি বলেছেন জান্নাতে বুড়া বুড়ি যাবে না, নবী গো আমি কি জান্নাতে যাব না? নবী আমার বলছেন, মা কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে না। বিশ্ব নবী দো জাহানের বাদশার কথা শুনে বুড়ি হাওমা করে কাঁদবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, মাঝে মধ্যে যাকাত আদায় করি, হুজুর আমি কি জান্নাতে যাব না? নবী আমার মুচকি হেসে বলবেন, মা জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে যুবক যুবতী বানিয়ে দিবে। বুড়া বুড়ি জান্নাতে গিয়ে কি করবে? জান্নাতটা আনন্দ করার জন্য, মাস্তি করার জন্য। এ আমার মা, জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ পাক বান্দা বান্দির 33 বছর বানিয়ে দিবে। কয় বছর? 33 বছরের হয়ে যাবে সবাই। আর এক একটা মানুষের উচ্চতা হবে 60 হাত। কয় হাত? এই ছোট মোটো 3 হাত আর 3.5 হাতের মানুষ থাকবে না, সবাইকে আমার আল্লাহ পাক 60 হাতের বানিয়ে দিবে। সবাই উঁচু উঁচু হবে, হযরতে আদম আলাইহিস সালামের মতো। মুসলমান, তো জান্নাত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার জন্য তৈরি করে রেখেছেন। এই জন্য তো আমার আল্লাহ বলছেন, বান্দারা মুমিনের জন্য হচ্ছে এই পৃথিবীটা জেলখানা, আর কাফিরের জন্য এই পৃথিবীটা হচ্ছে জান্নাত। মুসলমান, বলছিলাম আপনাদের মাঝে আল্লাহর নবী দো জাহানের বাদশা মাকামে মাহমুদে সিজদায় পড়ে পড়ে কাঁদবেন, আল্লাহ একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাসূলুল্লাহ জান্নাতে থাকতে পারবো না, আমি আমার উম্মতকে ছেড়ে জান্নাতে যেতে পারবো না। নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদবেন। জোরে বলুন। কে কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। জোরে বলুন। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। ওগো মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ, নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটু জোরে বলো সুবহানাল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আর কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদছেন নবী উম্মতের মায়ায়। জোরে বলুন। এখনো আমার নবী রওজা পাকে নিজের উম্মতের জন্য জার জার হয়ে কান্না করছে। কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদছেন নবী উম্মতের মায়ায়।
ওগো দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কাছে মাকামে মাহমুদে আমার আপনার নবী দো জাহানের বাদশা কাদের জন্য? উম্মতের জন্য। কার জন্য? উম্মতের দরদি নবী উম্মতের জন্য। কাল ময়দানে মাহশরও কাঁদবেন, আল্লাহ আল্লাহ আমি উম্মতকে ছেড়ে থাকতে পারবো না। বাবা ওই নবীর ঘর মাদ্রাসা